কেমন আছো বন্ধুরা? আজকে সকালে তৈরি করেছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করতে আমার কী কী লেগেছে, এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, ব্রোকলি, ফুলকপি, লাল শাক এবং পেঁয়াজের কালি এবং গাজর। কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব। একটু লালচে বর্ণের হলেই হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে এবং সিদ্ধটাও একটু হতে হবে ভালো করে। এর জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচের সঙ্গে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে আসছে, আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো যতটুকু দরকার। এখানে যে সবজিগুলো কেটে রেখেছি, পেঁয়াজের কালি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি কেটে রেখেছি গাজর কুচি, আমি গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ব্রোকলি, এভাবে করে সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম। ফুলকপি সব দিয়ে দিয়েছি, লাল শাকটাও আমি দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে যেন ওটা সিদ্ধ হয়ে যায়। এজন্য চুলা অল্প আঁচে জাল দিতে হবে। এখানে কেটে রেখেছিলাম টমেটো কুচি, এটাও দিয়ে দিলাম। আমার সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এজন্য টমেটোটা দিয়ে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। দেখো আমার সবজিটা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিব। এখন আমি উপরে ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। দেখো আমার ফ্রাইড রাইসের কালারটা কেমন আসছে। আমার আরেকটি মশলা দিয়ে দিলাম আমি ভাতের উপরে, ভালো করে সেন্টটা যেন আসে এর জন্য। এটা হচ্ছে লুডুসের মশলা। ভালো করে নেড়ে নেব। আমার ফ্রাইড রাইস হয়ে আসছে। নামানোর আগে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। দেখুন কালারটা কেমন আসছে এবং আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। ঘরোয়া পদ্ধতিতে এভাবে ফ্রাইড রাইস তৈরি করবেন, বাসার সবাই খুব পছন্দ করবে। দেখুন আমার ফ্রাইড রাইসটার কালারটা কেমন আসছে।
আমার ভিডিও কেমন হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের জন্য এটা অনেক প্রিয় একটা খাবার। বাসায় তৈরি করে দিবেন। এর সাথে একটা ডিম দিবেন। বাচ্চারা অনায়াসে খুব মজা করে খাবে। সবাই আমার ভিডিও দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। সবার জন্য দোয়া করি। আপনাদের সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।